হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সরকার অনুমোদিত একটি স্কুল থেকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ডিটেলস। এর সাথে সাথেও থাকবে আরও 8টি প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ডিটেলস, এবং একটি স্কুলে তোমাদেরকে সরকারি নিয়ম মেনেই স্যালারি দেওয়া হবে। এবং প্রিভিয়াস ভিডিওগুলিও তোমরা অবশ্যই চেক করো, ওখানেও তোমাদের প্রেফার স্টেট, লোকেশন, সাবজেক্ট এবং স্কুল থেকে কিছু ভ্যাকেন্সি ডিটেলস আমি অনেক আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। ইন্টারেস্টেড থাকলে তাড়াতাড়ি তোমরা চেক করো এবং ডেডলাইন পেরিয়ে যাওয়ার আগেই অ্যাপ্লাই করতে শুরু করো। চলো তাহলে চেক করে নেওয়া যাক এই সমস্ত ভ্যাকেন্সির ডিটেলস। তো বন্ধুরা দেখে নাও, খুবই সংক্ষিপ্তভাবে আমি তোমাদের সাথে শেয়ার করব সমস্ত ডিটেলস। মেন পয়েন্টগুলি আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ইস্টার্ন রেলওয়ে ইন্টার কলেজে শিক্ষক নিয়োগ হতে চলেছে, জামালপুর বিহার এর লোকেশন। তো দেখে নাও, ইস্টার্ন রেলওয়ে ইন্টার কলেজ জামালপুর অ্যাফিলিয়েটেড টু সিবিএসই ইংলিশ মিডিয়াম স্কুল এটি। তো এখানে ইন্টারভিউ হতে চলেছে সকাল 10টা থেকে 28 তারিখ এবং 29 তারিখ, মানে 28শে মার্চ এবং 29শে মার্চ এই স্কুলে ইন্টারভিউ নেওয়া হবে। তো এখানে বলে দেওয়া হয়েছে অ্যাট দেয়ার ওন কস্ট ফর দ্য ফলোয়িং 22 পোস্ট, 22টি পোস্টে শিক্ষক নিয়োগ করা হবে। এবং এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও, তোমাদের নিয়ে যেতে হবে অরিজিনাল সার্টিফিকেটস এবং এক সেট জেরক্স কপি সমস্ত সার্টিফিকেট বা টেস্টিমোনিয়ালসের। তো অরিজিনালও নিয়ে যেতে হবে, সমস্ত ডিটেলসের তোমাদের ফটোকপিজও নিয়ে যেতে হবে। ভ্যাকেন্সিস ডিটেলসগুলি দেখে নাও। পিজিটি সাবজেক্টস অ্যান্ড ভ্যাকেন্সি দেখে নাও। পিজিটির ক্ষেত্রে পিজিটি হিন্দি, ম্যাথামেটিক্স, বায়োলজি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফির জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। এবং এক্ষেত্রে একটি করে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, দেখে নাও। 2 ইয়ার ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট এমএসসি কোর্স অফ রিজিওনাল অফিস অফ এডুকেশন অফ এনসিইআরটি। এবং এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও, তার সাথে সাথে তোমাদের কিন্তু 50% মার্কস থাকতে হবে ইন এগ্রিগেট ইন দ্য কনসার্ন সাবজেক্ট। গড়ে তোমাদের 50% মার্কস থাকতে হবে এমএসসিতে বা পোস্ট গ্র্যাজুয়েশনে। তো যাই হোক, এখানে দেখে নাও বলে দেওয়া হয়েছে সাবজেক্টস অ্যাট পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল। পিজিটি হিন্দির জন্য বলে দেওয়া হয়েছে, দেখে নাও, হিন্দি অর সংস্কৃত উইথ হিন্দি অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্টস অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল। গ্র্যাজুয়েশনে তোমাদের যে কোনো একটি সাবজেক্ট হিসেবে সংস্কৃত বা হিন্দি থাকতে হবে। পিজিটি ফিজিক্সের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে, দেখে নাও, ফিজিক্স বা ইলেকট্রনিক্স বা অ্যাপ্লাইড ফিজিক্স বা নিউক্লিয়ার ফিজিক্সে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে। পিজিটি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ম্যাথামেটিক্স বা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে। পিজিটি বায়োলজি টিচারের জন্য তোমাদের যদি বোটানি, জুলজি, লাইফ সায়েন্স, বায়োসায়েন্স, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, মলিকিউলার বায়োলজি, প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে যে কোনো একটি সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পিজিটি পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে দেখে নাও, পলিটিক্যাল সায়েন্সে তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে। হিস্ট্রির ক্ষেত্রে হিস্ট্রিতে, জিওগ্রাফির ক্ষেত্রে জিওগ্রাফিতে তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে। তার সাথে সাথে তোমাদের বিএড থাকতে হবে বা যে কোনো ইকুইভ্যালেন্ট ডিগ্রি, যে কোনো প্রফেশনাল ট্রেনিং তোমাদের থাকতে হবে ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন হিন্দি অ্যান্ড ইংলিশ, হিন্দি এবং ইংলিশ মাধ্যমে তোমাদের পড়ানোর প্রফিসিয়েন্সি থাকতে হবে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশন বলে দেওয়া হয়েছে নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস। তো কম্পিউটারের নলেজ থাকাটা ডিজায়ারেবল বাট নট ম্যান্ডেটরি, বাট বেশি প্রেফারেন্সেস তোমরা পাবে যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের নলেজ থাকে। টিজিটির ক্ষেত্রে দেখে নাও, সোশ্যাল সায়েন্স হিন্দি, সোশ্যাল সায়েন্সের 3টি সিট রয়েছে, হিন্দির ক্ষেত্রে 2টি সিট রয়েছে, ইংলিশের ক্ষেত্রে 2টি সিট রয়েছে, পিওর সায়েন্সে 1টি, বায়োসায়েন্সে 2টি সিট রয়েছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন বলে দেওয়া হয়েছে 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স অফ রিজিওনাল কলেজ অফ এডুকেশন অফ এনসিইআরটি ইন দ্য কনসার্ন সাবজেক্ট with at least 50% marks in aggregate or bachelor's degree with at least 50% marks in the concerned subject or combination of subjects in aggregate। তো গড়ে কিন্তু তোমাদের 50% মার্কস থাকতেই হবে। তো সেক্ষেত্রে দেখে নাও, এখানে বলা হয়েছে দ্য ইলেকটিভ সাবজেক্টস অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস ইন দ্য কম্বিনেশন অফ সাবজেক্টস আর অ্যাজ আন্ডার। তো টিজিটির ক্ষেত্রে সাবজেক্ট কম্বিনেশনটা খুব জরুরি, সেটা তোমরা সকলেই জানো। তো টিজিটি এসএসটির ক্ষেত্রে দেখে নাও, তোমাদের গ্র্যাজুয়েশনে এই 2টি সাবজেক্ট, এই 4টি সাবজেক্টের মধ্যে যে কোনো 2টি থাকতে হবে বা একটি থাকতে হবে। তো দেখে নাও, 2টি থাকতে হবে, এখানে বলে দেওয়া হয়েছে। হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যে কোনো 2টি সাবজেক্ট থাকতে হবে এবং হিস্ট্রি বা জিওগ্রাফির মধ্যে একটি হতেই হবে। সেই 2টির মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফির মধ্যে আবার একটি হতেই হবে। ধরে নাও তোমাদের হিস্ট্রি বা ইকোনমিক্স ছিল, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বাট ইকোনমিক্স আর পলিটিক্যাল সায়েন্স ছিল, এইভাবে তোমরা এই কম্বিনেশনে অ্যাপ্লাই করতে পারবে না। তোমাদের হয় হিস্ট্রি বা জিওগ্রাফি থাকতেই হবে। যদি হিস্ট্রি, জিওগ্রাফি ছিল সেক্ষেত্রেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। টিজিটি হিন্দির ক্ষেত্রে দেখে নাও, হিন্দি অ্যাজ আ সাবজেক্ট ইন অল দ্য 3 ইয়ার্স থাকতে হবে। টিজিটি ইংলিশের ক্ষেত্রে 3 বছরে ইংলিশ সাবজেক্ট হিসেবে থাকতে হবে অ্যাজ আ সাবজেক্ট ইন অল দ্য 3 ইয়ার্স বলে দেওয়া হয়েছে। টিজিটি পিওর সায়েন্সের ক্ষেত্রে
graduation in PCM and 2-year diploma in elementary education by whatever name known or at least 50% marks either in graduation in PCM or post graduation in physics, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এই তিনটে সাবজেক্টের মধ্যে তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং তার সাথে সাথে বিএড থাকাটা বাঞ্ছনীয়। তো যাই হোক, এখানে আরও কিছু ক্রাইটেরিয়াস বলে দেওয়া হয়েছে। তো মেন পয়েন্টগুলি আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবং এখানে আরও একটি বিষয় বলে দেওয়া হয়েছে টিজিটির ক্ষেত্রে, পাস ইন দ্য টিচার্স এলিজিবিলিটি টেস্ট টু বি কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন্স ফ্রেমড বাই NCTE ফর দ্য পারপাস। তো সিটেট ক্লিয়ার থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আবার এসটেট ক্লিয়ার থাকলেও অ্যাপ্লাই করতে পারবে। এবং আরও একটি বিষয় বলে দেওয়া হয়েছে, দেখে নাও, তোমাদের টিচিং প্রফিসিয়েন্সি থাকতে হবে ইন হিন্দি অ্যান্ড ইংলিশ। রিল্যাক্সেশন আপ টু 5% ইন দ্য এডুকেশনাল কোয়ালিফাইং মার্কস শ্যাল বি অ্যালাউড টু দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দ্য রিজার্ভ ক্যাটেগরিজ সাচ অ্যাজ SC, ST, OBC, PWBD। তো সেক্ষেত্রে 5% মার্কস কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হবে এই সমস্ত ক্যাটেগরির ক্ষেত্রে। এবারে দেখে নাও, টিজিটি বায়োলজির ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে গ্র্যাজুয়েশন তোমাদের থাকতে হবে, গ্র্যাজুয়েশন অ্যান্ড 2-year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই হোয়াট এভার নেম নোন অর অ্যাটলিস্ট 50% মার্কস আইদার ইন গ্র্যাজুয়েশন ইন PCB অর পোস্ট গ্র্যাজুয়েশন ইন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তিনটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্টে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন থাকলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। আরও কিছু ক্রাইটেরিয়াস বলে দেওয়া হয়েছে অর দিয়ে সেগুলির মধ্যে যদি একটি তোমাদের কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর সাথে সাথে বলে দেওয়া হয়েছে, দেখে নাও, পাস ইন দ্য টিচার্স এলিজিবিলিটি টেস্ট, যে কোনো একটি অ্যাপ্রোপ্রিয়েট অর্গানাইজেশন থেকে তোমাদের টেট পাস থাকতে হবে, সিটেট হতে পারে, এসটেট হতে পারে, তোমাদের পাস করা থাকতে হবে এবং ইংরেজিতে এবং হিন্দিতে পড়ানোর প্রফিসিয়েন্সি থাকতে হবে। 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হবে এই সমস্ত ক্যাটেগরির জন্য। SC, ST, OBC এবং PWBD এই ক্যাটেগরিগুলির জন্য কিন্তু তোমরা এজ রিল্যাক্সেশন পাবে। এবং পিআরটির ক্ষেত্রে দেখে নাও 5টি সিট রয়েছে এবং সিনিয়র সেকেন্ডারি মানে HS তোমাদের পাস করা থাকতে হবে 50% মার্কসের সাথে সাথে, এবং 2-year ডিপ্লোমা তোমাদের থাকতে হবে ইন এলিমেন্টারি এডুকেশন। এবং বলে দেওয়া হয়েছে সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা যে কোনো টেট পাস তোমাদের থাকতে হবে, এস্টেট হতে পারে বা যে কোনো টেট পাস তোমাদের কিন্তু থাকতে হবে। তো যাই হোক, এখানে বলেও দেওয়া হয়েছে এই কথা যে ইন দ্য কানেকশন ইট ইজ স্টেটেড দ্যাট দেয়ার ইজ নো প্রভিশন for re-engagement of PGT, TGT, PRT in the session of 2025-26 payment will be made as per extant rules। তো যাই হোক, কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্টই হবে এখানে। তো সেক্ষেত্রে একটা বিষয় এখানে বোঝা যাচ্ছে যে 2025-26 সেশনের জন্য এখানে রিক্রুট করা হবে এবং আগের যারা রিক্রুটেড ছিল তাদেরকে কিন্তু রি-এঙ্গেজমেন্ট করা হবে না, নো প্রভিশন ফর রি-এঙ্গেজমেন্ট। তো নতুন করে এখানে ইন্টারভিউ দিয়ে তোমাদেরকে সিলেক্টেড হতে হবে। তো যাই হোক, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তোমরা গুগল করে দেখতে পারো সমস্ত ডিটেলস। যদি কোনো রকম হেল্পলাইন নাম্বার পাও কল করে কথা বলে নিতে পারো। তোমাদের প্রেফার স্টেট থেকে আমি ভ্যাকেন্সি ডিটেলসগুলি শেয়ার করি, তোমাদের প্রেফার স্টেট, লোকেশন, সাবজেক্ট এবং স্কুল থেকে। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো এবং এখানে তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে 28 মার্চ এবং 29 মার্চ এখানে ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে। এবং তোমরাও কিন্তু তোমাদের প্রেফার স্টেট, লোকেশন, সাবজেক্ট এবং স্কুলের নাম কমেন্ট বক্সে মেনশন করে দিও। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। নেক্সট বিজ্ঞপ্তি ডিটেলসটি এসেছে এলিট পাবলিক স্কুল থেকে, যার লোকেশন হচ্ছে পাকুড়, ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ডের পাকুড় থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে CBSE অ্যাফিলিয়েটেড স্কুল 10+2 লেভেলের। তো যাই হোক, 2 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে এখানে বলে দেওয়া হয়েছে। তো যাই হোক, যদি তোমাদের এক্সপিরিয়েন্স নাও থেকে থাকে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। মেল অ্যান্ড ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারো এক্ষেত্রে। এবং এখানে কিন্তু তোমরা অ্যাকোমোডেশন এখানে তোমরা পেয়ে যাবে, অ্যাকোমোডেশন ফেসিলিটিস। আউটস্টেশন ক্যান্ডিডেটসের জন্য এখানে বলে দেওয়া হয়েছে অ্যাকোমোডেশন প্রোভাইড করা হবে। PGT ইংলিশ, ফিজিক্স, কম্পিউটার, কেমিস্ট্রি, বায়োলজি, হিন্দি, কমার্স এবং TGT PRT অল সাবজেক্টস থেকে রিকোয়ারমেন্ট রয়েছে। প্রি প্রাইমারি ফিমেল অনলি, তো ফিমেলদেরকে অনলি প্রি প্রাইমারির জন্য অ্যাপ্লাই করতে বলা হয়েছে। রেজিউমে প্লাস কভার লেটার তোমাদেরকে আমি পাঠিয়ে দিতে পারবো উইথ লেটেস্ট ফটোগ্রাফ ভায়া হোয়াটসঅ্যাপ অর মেল আইডি। তো হোয়াটসঅ্যাপ ডিটেলস এখানে দেখে নাও, 3টি নাম্বার প্রোভাইড করা হয়েছে। যে কোনো একটি নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ পেলেই পাঠিয়ে দিতে পারো, আদারওয়াইজ সমস্ত নাম্বারেই তোমরা পাঠাতে পারো। তার আগে আমি বলবো অবশ্যই দেওয়া নাম্বারে কল করে কন্ট্যাক্ট করে নেবে। কন্ট্যাক্ট করার কথা এই জন্যই বারবার বলা যে তোমরা অবশ্যই রিগার্ডিং স্যালারি এবং সিলেকশন প্রসেসের ব্যাপারে কথা বলে তারপরেই অ্যাপ্লাই করার কথা ভেবো। তো যাই হোক, সিলেকশন ডিটেলস এবং স্যালারি ব্যাপারে জেনে তবেই তোমরা অ্যাপ্লাই করো। ঝাড়খণ্ডের পাকুড় থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে, যেখানে কিন্তু তোমরা ফ্রিতে অ্যাকোমোডেশন পেয়ে যাবে। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে।
নেক্সট ভ্যাকেন্সিটি একটু ব্লার রয়েছে, এটি পাটনা বিহারের একটি সিবিএসই স্কুল থেকে এই ভ্যাকেন্সিটি এসেছে। ভাইস প্রিন্সিপালের রিকোয়ারমেন্ট রয়েছে 65 to 75K এখানে স্যালারি তোমাদেরকে অফার করা হবে। একাডেমিক কোঅর্ডিনেটরদেরও রিকোয়ারমেন্ট রয়েছে 45 to 55K। টিজিটি পিজিটি অল সাবজেক্টসদের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে অল সাবজেক্ট টিচারের 35 to 40K এখানে অফার করা হচ্ছে। ইংলিশে ফ্লুয়েন্সি থাকতে হবে, এটা মাস্ট। 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 45 বছরের কম তোমাদের এজ থাকতে হবে। যদি তোমাদের এক্সপিরিয়েন্স নাও থেকে থাকে, জিরো এক্সপিরিয়েন্সেও তোমরা অবশ্যই প্রতিটি ভ্যাকেন্সির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে থাকো। আমার মতে কখনো কখনো কিন্তু চান্সেস পাওয়া যায়। অ্যাজ আ ফ্রেশারও কিন্তু অনেক অর্গানাইজেশন, ভালো ভালো অর্গানাইজেশন তোমাদের ফ্লুয়েন্সি ভালো থাকলে, কমিউনিকেশন স্কিল ভালো থাকলে, ইন্টারভিউ পারফরমেন্স ভালো থাকলে অবশ্যই তোমাদের সিলেক্ট করে। তো সেক্ষেত্রে যাই হোক, এখানে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। অ্যাপ্লিকেশন লেটার তোমরা হ্যান্ড রিটেনও দিতে পারো, টাইপিংও দিতে পারো। HR-school SNCR@gmail.com এই ইমেল আইডি বরাবর তোমরা সমস্ত ডিটেলস পাঠিয়ে দিতে পারো। তার আগে অবশ্যই 9123913136 এই নাম্বারে তোমরা কল করে কথা বলে নিতে পারো। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন থেকে এই ভ্যাকেন্সি ডিটেলসটি আবারও রিপিট করা হয়েছে। কলকাতার সল্টলেক থেকে এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে প্রি প্রাইমারি টিচারের জন্য। তো সংক্ষিপ্ত আকারেই আমি সমস্ত ডিটেলস বলে দিই তোমাদের। এই ইমেল আইডিতে তোমরা তোমাদের সিভি প্লাস কভার লেটার পাঠিয়ে দিতে পারো। এর আগেও আমি বিজ্ঞপ্তিটি শেয়ার করেছিলাম, তাই আরও একবার আমি ডিটেলসে কিছু বলছি না, খুবই সংক্ষিপ্ত আকারে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ইমেল আইডিটি নোট করে নিও। সিভি প্লাস কভার লেটার তোমরা 10 দিনের মধ্যে পাঠিয়ে দিও এই ইমেল আইডি বরাবর। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। IQCT ইউনাইটেড ওয়ার্ল্ড স্কুল অফ বিজনেস থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে, যেটার লোকেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এখানে IQCT ইউনাইটেড ওয়ার্ল্ড স্কুল অফ বিজনেস কলকাতাতে এই ভ্যাকেন্সি ডিটেলসটি কলকাতা থেকে এসেছে। তো এখানে এই ইনস্টিটিউশনটির জন্য প্রিন্সিপাল, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিকোয়ারমেন্ট রয়েছে ফর ম্যানেজমেন্ট কোর্সেস। অ্যাপ্লিকেশনস আর অলসো ইনভাইটেড ফ্রম কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ফর লাইব্রেরিয়ান, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিশন কাউন্সিলর, অ্যাকাউন্টেন্ট, প্লেসমেন্ট কোঅর্ডিনেটর, এই সমস্ত ফিল্ডে রিকোয়ারমেন্ট রয়েছে। তোমরা ইমেল করতে পারো তোমাদের রেজিউমে উইথ ডিজায়ার্ড অর রেলিভেন্ট ডকুমেন্টস টু careers@uwsbkolkata.in এই ইমেল আইডি বরাবর তোমরা রেজিউমে প্লাস কভার লেটার পাঠিয়ে দিতে পারো। সাবজেক্ট লাইনে তোমরা তোমাদের নাম এবং পোস্টের নাম অবশ্যই মেনশন করে দিও। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বিহারের DMPS থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে, যার নাম হচ্ছে DM পানসারি স্কুল। এক্ষেত্রে দেখে নাও স্যালারি রেঞ্জ কিন্তু অনেকটাই ভালো রয়েছে, 17 থেকে 25,000 টাকা ফর টিজিটি ইংলিশ, ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটার্স। তো সেক্ষেত্রে তোমাদের ফুডিং, লজিং, EPF, ESI বেনিফিটস, ফ্রি ওয়াইফাই, টিচার্স অ্যাপ্রিসিয়েশন প্রোগ্রাম, এই সমস্ত বেনিফিটস কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। তো যাই হোক, এই স্কুলটির জন্য তোমরা অ্যাপ্লাই করার আগে অবশ্যই এই দুটি নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। কল করার নাম্বার এবং হোয়াটসঅ্যাপ ডিটেলস তোমাদেরকে ডিফারেন্ট প্রোভাইড করা হয়েছে। তো বিহারের স্কুল এর জন্য অনেকেই কিন্তু কমেন্ট করো। তো এক্ষেত্রে কিন্তু তোমরা ফুডিং, লজিং ফ্রিতে পেয়ে যাচ্ছ, EPF, ESI, ফ্রি ওয়াইফাই এবং আদার্স বেনিফিটস তোমরা কিন্তু এর সাথে সাথে পাচ্ছ। ইন্টারেস্টেড থাকলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। দেখে নাও কিসের এখানে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। টিজিটি ইংলিশ, ম্যাথামেটিক্স, কম্পিউটারের জন্য তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন হতে হবে উইথ BEd or DLEd, 2 বছরের টিচিং এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। শুড বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ অ্যান্ড হিন্দি। তো 17 থেকে 25,000 টাকা পার মান্থ তোমাদের অফার করা হচ্ছে উইথ ফুডিং অ্যান্ড লজিং, এবং এই সমস্ত ফেসিলিটিস তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। PTI ফিমেলের ক্ষেত্রে তোমাদের মিনিমাম BPEd থাকতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স সহ ইংলিশ এবং হিন্দিতে ফ্লুয়েন্সি থাকতে হবে। 15 থেকে 17,000 টাকা পার মান্থ ফুডিং, লজিং প্রোভাইড করা হবে এবং এই সমস্ত ফেসিলিটিসও তোমাদেরকে দেওয়া হবে। আবারও দেখো, অফিস অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষেত্রে ফিমেলদের রিকোয়ারমেন্ট রয়েছে। মিনিমাম গ্র্যাজুয়েশন থাকতে হবে তোমাদের এবং 5 বছরের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স থাকতে হবে। ইংলিশ এবং হিন্দিতে তোমাদের ফ্লুয়েন্সি থাকতে হবে। কম্পিউটার নলেজ, শুড নো টু অ্যাডমিনিস্ট্রেট টিচিং অ্যান্ড নন টিচিং টিমস। স্যালারি রেঞ্জ এখানে বলে দেওয়া হয়েছে 10 to 15K পার মান্থ। ফুডিং, লজিং, EPF, ESI বেনিফিটস, ফ্রি ওয়াইফাই অ্যান্ড অল তোমাদের প্রোভাইড করা হচ্ছে। 7 থেকে 10 দিনের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে থ্রু হোয়াটসঅ্যাপ অর ইমেল। রেজিউমে তোমাদের পাঠিয়ে দিতে হবে। তোমরা তোমাদের রেজিউমে পাঠিয়ে দিতে পারো এই ইমেল আইডি বরাবর dmpsnirmali@gmail.com এই ইমেল আইডি বরাবর। কল করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ ডিটেলসে তোমাদের CV পাঠিয়ে দিতে পারো উইথ কভার লেটার। তো যাই হোক, এই ভ্যাকেন্সিটি এসেছে DM পানসারি স্কুল, যার অ্যাড্রেস ডিটেলস দেওয়া রয়েছে, দেখে নাও। বিসাইড HPS কলেজ, নির্মালি বেলাহি মেন রোড, লক্ষ্মীনিয়া, নির্মালি, মধুবনী, স্টেট বিহার।
ইন্টারেস্টেড থাকলে সমস্ত ডিটেলস নোট করে নাও এবং আগেই তোমরা স্যালারি নেগোসিয়েশনের জন্য কল করে নিতে পারো, যদিও সব কিছু মেনশন করা রয়েছে, বাট তোমাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমরা সমস্ত ডিটেলস জেনে নিতে পারো এবং স্যালারি নেগোসিয়েশনও করতে পারো এবং সিলেকশন প্রসেসের ব্যাপারেও তোমরা কথা বলে নিতে পারো। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বন্ধুরা, সেন্ট মাইকেল অ্যাংলো ইন্ডিয়ান স্কুলে ভ্যাকেন্সির ডিটেলসটি আউট হয়েছে। তো দেখে নাও, এখানে ইন্টারভিউ নেওয়া হবে 14ই মার্চ থেকে 26শে মার্চ অবধি, সকাল 10টা থেকে দুপুর 1টা অবধি। পিজিটি টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে ফর ইংলিশ অ্যান্ড বিজনেস স্টাডিজ। টিজিটি টিচারেরও রিকোয়ারমেন্ট রয়েছে ফর ইংলিশ, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার, আর্ট টিচার অল সাবজেক্টস, সাপোর্টিভ স্টাফ ফর অফিস ক্লার্ক, একাডেমিক কোঅর্ডিনেটর, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাকাউন্টেন্টেরও রিকোয়ারমেন্ট রয়েছে। ইন্টারেস্টেড থাকলে তোমরা এই নাম্বারে কল করে কথা বলে নিতে পারো, 9334193826। আরও একটি নাম্বার দেওয়া রয়েছে 8757459915। এই নাম্বারে তোমরা কল করে কথা বলে নিতে পারো। স্কুলটির লোকেশন হচ্ছে মোহনপুর, গোড্ডা, ঝাড়খণ্ড। তো ইন্টারেস্টেড থাকলে তোমরা প্রথমে কল করবে, তারপরে সমস্ত ডিটেলস জেনে তবেই ইন্টারভিউ দিতে যাবে। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের সেন্ট ক্যাপিটানিও গার্লস হাই স্কুল থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে, যার লোকেশন হচ্ছে চাম্পাগুড়ি, নাগরাকাটা, জলপাইগুড়ি 735225। এই অ্যাড্রেস ডিটেলস থেকে ফোন নাম্বার দেওয়া রয়েছে, দেখে নাও 9933040083। এই নাম্বারে তোমরা কল করে কথা বলে নিতে পারো। এটি একটি হিন্দি মিডিয়াম গভর্নমেন্ট এডেড খ্রিশ্চান মাইনরিটি স্কুল। তো যাই হোক, এখানে রিকোয়ারমেন্ট রয়েছে, দেখে নাও অ্যাসিস্ট্যান্ট টিচারের ফর ম্যাথস অ্যান্ড সায়েন্স গ্রুপ, ফিজিক্স উইথ বিএড ইন সেকেন্ডারি সেকশন। তো যাই হোক, সেকেন্ডারি সেকশনে পড়ানোর জন্য ফিজিক্স টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের ফিজিক্সে বিএসসি অর এমএসসি থাকতে হবে। বিএসসি থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ম্যাথস অ্যান্ড সায়েন্স গ্রুপ এ পড়ানোর জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। তো যাই হোক, সেক্ষেত্রে এখানে বলে দেওয়া হয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাই। 50% মার্কস থাকতে হবে তোমাদের, রিল্যাক্সেশন হয়ে যাবে 5% ক্যাটাগরিজ যাদের আছে, এসসি এসটি ওবিসিদের জন্য। অ্যান্ড ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ হিন্দি অ্যাজ ফার্স্ট, সেকেন্ড অর থার্ড ল্যাঙ্গুয়েজ। তো তোমাদের স্কুলে পড়াকালীন মানে সেকেন্ডারি বা এইচএসএ বা গ্র্যাজুয়েশনে তোমাদের কিন্তু হিন্দি সাবজেক্ট হিসেবে থাকতে হবে, অর পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে থাকতে হবে। এবং এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও এজ লিমিট অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল এসএসসি রুলস। স্কুল সার্ভিস কমিশন অনুযায়ী তোমাদের এজ লিমিট থাকতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে অন 1 জানুয়ারি 2025। এই তারিখটির বেসিসে তোমাদের বয়স হতে হবে অ্যাকর্ডিং টু দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। স্কেল অফ পে এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও অ্যাজ পার লেটেস্ট রোপা অ্যাটাচ টু দ্য পোস্ট সিটিজেন। এখানে বলে দেওয়া হয়েছে ইন্ডিয়ান হতে হবে তোমাদের। 15 দিনের মধ্যে তোমাদেরকে সমস্ত ডিটেলস পাঠিয়ে দিতে হবে। সেক্রেটারি অনুকূলে তোমাদের অ্যাপ্লিকেশন লেটারটি লিখতে হবে। এবং এই ভ্যাকেন্সি ডিটেলসটি পাবলিশ হয়েছে 11ই মার্চ 2025 এই তারিখে দি টেলিগ্রাফ নিউজ পেপারে এই ভ্যাকেন্সি ডিটেলসটি পাবলিশ হয়েছে 11ই মার্চ 2025 এই তারিখে। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লিকেশন লেটারে অবশ্যই নিউজ পেপারের নাম এবং তারিখ মেনশন করে দেবে। 15 দিনের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করে দিতে হবে। 11 তারিখ এই ভ্যাকেন্সি ডিটেলসটি আউট হয়েছে, সেই হিসেব করে 15 দিনের মধ্যে তোমরা স্পিড পোস্ট করে দেবে। এনভেলপের মধ্যে সমস্ত ডিটেলস ভরে তোমরা স্পিড পোস্ট করে দিতে পারো। উপরে লিখবে স্পিড পোস্ট, তার নিচে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তোমরা পোস্টটা মেনশন করবে, তারপর বাঁ দিকে লিখবে 2, তারপরে নিচে তোমরা স্কুলের ইন ডিটেল অ্যাড্রেস এবং একদম নিচে তোমরা ফর্ম দিয়ে নিজেদের ইন ডিটেল অ্যাড্রেস মেনশন করবে এবং একদম শেষে নিজেদের অ্যাক্টিভ ইমেল আইডি এবং ফোন নাম্বার মেনশন করে দেবে। ইন্টারেস্টেড থাকলে তোমরা অবশ্যই তাড়াতাড়ি সমস্ত ডিটেলস পাঠিয়ে দিতে পারো। এবং দেখে নাও, আরও একটি বিষয় এখানে বলে দেওয়া হয়েছে, সমস্ত টেস্টিমোনিয়ালস মানে হচ্ছে রেজাল্ট বা সার্টিফিকেট সমস্ত কিছুর বোথ সাইড তোমাদের কিন্তু জেরক্স করিয়ে পাঠাতে হবে। বোথ সাইড জেরক্স করে স্টেপল করেই কিন্তু তোমাদেরকে এনভেলপের ভেতরে ভরে সমস্ত কিছু প্রপার ওয়েতে পাঠিয়ে দিতে হবে। এমনই ভ্যাকেন্সিস পাওয়ার জন্য অবশ্যই তোমরা তোমাদের প্রেফার্ড স্টেট, লোকেশন, স্কুল এবং সাবজেক্টের নাম অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করে দিও। বেস্ট অফ লাক অল অফ ইউ। ধন্যবাদ।